বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছে। তো আমিও ভালো আছি। তো আমি আজকে বাড়ি চলে যাব, আমি আর মা। তো দেখো আমরা রেডি হয়ে গিয়েছি, সব জামাগুলোই পরেছি, আর কিছু গোছাইনি। মেয়ের গলা পুরো আটকে যাচ্ছে, ঠান্ডা সর্দি লেগে যাচ্ছে হালকা। তো আমরা রেডি হয়ে, এখনো সম্পূর্ণ রেডি হয়নি, জাস্ট আমি স্নান করে জামাটা পরেছি, আমার মেয়ে পরিনি। ওর গায়ে এখন জল দিলে মানে ঠান্ডা বেশ লেগে যাবে, জ্বর আসতে পারে। তো অনেকটা রাস্তা যেতে হবে, ঠান্ডা লাগবে হাওয়া গাড়িতে। তো দেখো আমরা ভাত খেতে বসে গেছি। এই যে ভাত, আলু ভাত। তো দিদি ডিম ভাজা করেছে, ডাল করেছে, এগুলো আমরা অল্প অল্প নেব। তো এক্ষুনি খেয়ে রেডি হয়ে বেরোবো, নাইলে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে। তো চলো, সারাদিনের সঙ্গে থাকো, দেখতে থাকো। বাড়িতে যাচ্ছি, চলো। এখানে প্রচুর প্রচুর প্রচণ্ড প্রচণ্ড খুব আনন্দ হলো, আর খাওয়া দাওয়া ঘোরা খুবই ভালো লাগলো। এখানে এসে ঠাকুর দেখার একটা আলাদা রকম অনুভূতি হলো। তো চলো, সবটাই হলো, পুজো শেষ, আনন্দ শেষ, খাওয়া দাওয়া, এবার বাড়ির দিকে যেতেই হবে। অনেকদিন হয়ে গেল, তো 3-4 দিন হয়ে গেল আমরা এসেছি। 4 দিন, যেদিন এসেছি তার মাঝে 2 দিন ছিলাম, আজকে বাড়ি যাব। তো চলো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখানে সব টাইম কলে জল দিচ্ছে, জল নিচ্ছে। এখানে দেখো কি সুন্দর 3টে হাঁস আছে, কালো চিল হাঁস, তো একই কালার, একদম ময়ূরের মতো দেখাচ্ছে। এই যে দেখো আমরা পিসুমণির দোকানে পৌঁছে গিয়েছি। এই যে ওই যে পিসুমশাই, আর ওই যে অনেক লোক এসছে আজকে, বহুত ভিড়। এদিকে দেখো দিদির অবস্থা কি একটা শুরু করলো এরা। এই যে মেয়ের জামা দিয়েছে, কালকে আমি যেটা পরেছিলাম ওটা দিদি দিল, আর এদিকে আবার শাশুড়ি মার জন্য এই যে ওই শাড়ি দিচ্ছে। বারবার বলছি আমি নিয়ে যেতে পারবো না, তুমি নিয়ে যাওয়াতে হবে না। হাজার হলো মেয়ে, তো মার জন্যে পুজোর শাড়ি না দিলে মনটা তো খারাপই লাগে অবশ্যই। এটা মার জন্যে আমার নিয়ে যেতে এত দূরের পথ। আর এই যে সর্দির দোকানটা খুব খুব কষ্ট করে এই দোকানটা দাঁড় করিয়েছে, অনেক অনেক কষ্ট, খাওয়া হয় না এদের। আর বাড়ি কোথায়? সুন্দরবন, আর যায় মাল করতে কলকাতায়, আমাদের ওই দিকটায়। খুব কষ্ট, একটু একটু করে এই দোকানটা দাঁড় করানো, খুব কষ্ট করে এই দোকানটা এই জায়গায় পৌঁছেছে দিদি। তো আমি আরও বলি যে ও আরও বড় হোক। খুব কষ্ট, ওদের খাওয়ার সময় থাকে না অত দূর থেকে। মেয়ে তো বাইরে থাকে, আর দিদি জামাইবাবু দুজনেদের একদম হাঁপিয়ে ওঠে, খাওয়ার টাইম নেই, দুটো রান্না করার সময় নেই। আর দেখো কি একটা শাড়ি। তো চলো, আমাকে এটা দিল। তো দেখো সর্দির অবস্থা কি, কত কি দিচ্ছে, দেখাও কি কি দিচ্ছে, দেখাও দেখাও দেখাও। এই যে এইগুলো সব, একটা গেঞ্জি আমার বরের জন্য, আর আমার বাবা শ্বশুর মশাইয়ের জন্য এই যে গামছা, এই যে ধুতি দিয়েছে, আর আমার শাশুড়ি মার জন্য এই যে শাড়ি, আর মেয়ের 100 টাকা। দেখা শুনতো, এই যে দেখো টাকা, জামা, আমাদের জামা। এ খুব খারাপ লোক, আর আসা যাবে না। তো দেখো কত কি দিল। আর একটা দিদি এসে বসেছে, শাড়ি নেবে। তো চলো, তো দেখো দিদি আবার কি করছে, আমি আর কিচ্ছু বারণ করবো না, যা দেবে সব নিয়ে যাবো। আমার এই 3 পিসটা আবার দিচ্ছে, আমি আর কিচ্ছু বলছি না। ঠিক আছে, যত দেবে তত আমার লাভ, দিক না। তো চলো এবার বেরোবো, অনেকটাই লেট হয়ে যাচ্ছে। ও সটি টাটা। তো আমরা বেরিয়ে পড়েছি, ওই যে সত্যি দাঁড়িয়ে আছে, চলো যাওয়া যাক। টোটোতে বসে আছি, যাচ্ছি ঘাটের দিকে। তো এই যে নদী পার হওয়ার জন্য চলে এসেছি, আর এই যে দেখো জাহাজ এসেছে, দেখেছো? এই যে
ওরা কোথা থেকে দূর দূরান্ত থেকে আসে। ও ওইটা, তো চলো কত বড় নদী দেখো, এটা আমরা এক্ষুনি পার হব। খুব সুন্দর মানে সকালের স্নিগ্ধকর পরিবেশ, আর এই নদীতেই আমরা এসেছিলাম ভাসান দেখতে। তো দেখো তো চলো পার হয়ে নেব। নদীটা একবার দেখো, তিনটে মুখ, তিনটে নদীর মিলিত স্থান এটাই। কালিন্দী, রায়মঙ্গল আর একটা যেন কি, তিনটে। তো কত বড় বড় নৌকো রয়েছে দাঁড়িয়ে, আর এই যে দেখো জাহাজগুলো। নদীটা এত চওড়া, তিনটে নদীর মিলিত স্থান। তো দেখো বাবা, ভয় করার মতো পরিবেশ, মানে পরিবেশ না অবস্থা, নদীটা ভয় করছে। আর ওইদিকে দেখো পুরো নদীর ধার দিয়ে জঙ্গল। সুন্দরবন নাম তো এমনি না, বন তো থাকবেই। তো চলো এই নদীটাই পার হবো, পার হয়ে ওই সাইডে গিয়ে, ওই পারে গিয়ে উঠবো অটোতে। যেদিকে তাকাই শুধু সোনার নদী, নদী আর নদী, নদীমাতৃক দেশ এটা। জলগুলো কি সুন্দর। তো এই যে দেখো এই প্যান্ডেলটা কত সুন্দর, রকেট মিসাইল বানিয়েছে। তো আমরা নৌকা থেকে নেমে এই যে অটো ধরার জন্য এখানে চলে এসেছি। তো দেখছি সুন্দর একটা প্যান্ডেল বানিয়েছে, আর এখানে কত সুন্দর একটা মন্দির রয়েছে। এই যে দেখো কি সুন্দর, তাই না বলো? তো বেশ দেখে ভালোই লাগলো প্যান্ডেলটা। তো চলো এবার অটোটা দেখি, অটোয় যাব হাসনাবাদ নামবো, গিয়ে তো নেমে কথা হচ্ছে। বসিরহাট ব্রিজে পৌঁছে গেছি, বোটঘাট। তো এবার অটো ধরবো, বাড়িতে যাব। তো চলো অটোটা নিই, দেখি কোথায় অটো আছে, বাড়ির দিকে যাব। বাড়িতে পৌঁছে গেছি, দেখো মানে কোনো রকমে ড্রেস চেঞ্জ করেছি, কানেরটা এখনো খুলতে পারিনি। তো রান্না করতে বসে গেছি, এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর কড়াইতে ফুলকপি আলু বসিয়েছি, ফুলকপি আলু আর মাছ দিয়ে ঝোল করব। তো তোমাদের দাদা তো রান্না করতে পারে না তেমন, তো এসেই বসে গেছি রান্না করতে। তো চলো রান্নাটা সেরে নিই, তারপরে কথা হচ্ছে, দেখা হচ্ছে। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন ঘরে বসে আছি। দেখো মানে বাড়ি এসে এখনো বসার টাইম পাইনি, আর বাড়ি ছিলাম না। ঘরের অবস্থা দেখো, একদম বিছনাটা পুরো জামা কাপড় ছড়ানো ছেটানো, আর আমার মেয়ে যে দেখো শুয়ে আছে, ও বাড়ি ছিল না। আর ও মানে কার্টুন দেখা হয়নি, ও এসে ওর বাবার ফোন নিয়ে বসে গেছে দেখো কার্টুন দেখতে। ওই যে ওর হাতে ফোন দেখছে। তো আর আমার তো সময় ছিল না, আমি বাড়ি এসেই তোমার তো দেখলে কোনো রকমের জামাটা চেঞ্জ করেই রান্নাঘরে গেছি রান্না করতে। এসে দেখি তোমাদের দাদা মাছ নিয়ে রেখেছে, মাছ কেটে ধুয়ে দুটো তরকারি করেছি। তারপরে সবাইকে খাইয়ে আমি খেয়ে বাসনগুলো মেজে পরিষ্কার করে তারপরে গেছি স্নান করতে। তো স্নান করে আবার কিছু জামা কাপড়ও মানে কেচেছি সার্ফ দিয়ে।
তার মানে আমরা যেগুলো পরে এসেছি এত ধুলো, প্রচণ্ড ধুলো, মানে সেই কি বলবো, এরকম হাত দিয়ে বাড়ি দিলে না ধুলো উঠছে জামা কাপড়ে, গায়ে, মাথায়। তোমরা তো দেখলে আমি যখন বসিটা নিচে নেমেছি আমার মাথায় ওড়না ছিল ধুলোর জন্য। তো ওড়নায় কি আর হয় বলো, তো কী করবো বলো, প্রচুর ধুলো, মানে পুরো অস্বস্তিকর ব্যাপার ছিল। তো কী করবো বলো, রান্নাটা তো আগেই সারতে হবে, যেহেতু আমার শ্বশুর-শাশুড়ি বয়স হয়ে গেছে, তাদের খিদে পেয়ে গেছে, আর আমি বাড়ি ছিলাম না, রান্নাবান্না ঠিকঠাক হয়নি, মাছ তো রান্না কে করবে, পারেই না কেউ। তো এসে রান্নাটাই আগে সারলাম, হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে ওখান থেকে আমি স্নান সেরে এসেছিলাম। তো বাড়িতে এসে আবার স্নান করেছি, এদিকে খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে তারপরে কিছু জামা কাপড়, তো না কাচলে আমার মনটাও ভালো লাগছিল না, প্রচণ্ড ধুলো। তো জামা কাপড় কেচে মেলে বাইরের কিছু কাজকর্ম ছিল সেগুলো সারলাম, সারতে সন্ধ্যা হয়ে গেছে। তো ঘরের দিকে এখনও গোছাতে পারিনি, ঘরের দিকেও একটু গোছাবো। তো একটু বসে নিচ্ছি, তোমাদের দাদা বললো একটু শুয়ে নাও, একটু রেস্ট করো। আমি বললাম না, এগুলো তো করতে হবে। তো চলো, আর একটা জিনিস, যে মানে সুন্দরবন থেকে দেখছো আমার ভিডিওটা তাদেরকেও বলছি, বা যারা ওইদিকে যাবে কিছু কেনাকাটার ইচ্ছা তাদেরকেও বলছি, আমার ননদের দোকানটা দক্ষিণ দুলদুলি, মানে লেবুখালির ঘাট পেরিয়ে কাঠপোল বললেই নিয়ে যাবে গাড়িতে। আর দক্ষিণ দুলদুলি দিশা গার্মেন্টস, কাঠপোল, একদম রাস্তার ধারে, খুব সুন্দর দোকান। আর মানে খুব কম দামে সুন্দর জিনিসপত্র রয়েছে। তোমরা যে মানে ওইদিকে আছো তারাও ওখানে যেতে পারো, তোমরা কিনতে পারো। আর এদিক দিয়ে যারা যাবে ওখানে ঘুরতে, যদি মনে হয় ওখান থেকে কিছু কেনাকাটা করবো, তো ওখানেই যেতে পারো, নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই ভালো জিনিস পাবে। দেখবে আমার ছবিদের ওই দোকানটা দিশা গার্মেন্টস, দুলদুলি, দক্ষিণ দুলদুলি, কাঠপোল। তো নিশ্চয়ই যাবে কিন্তু, আর তোমরা অবশ্যই মনে করে রেখো দিশা গার্মেন্টস। তো চলো, আর রাতের কি খাওয়া দাওয়া আছে সেগুলো দেখবো। তরকারি তো করেছি আমি, ওগুলো আছে, হয়ে যাবে, ভাতটা করতে হবে হয়তো, সেটা দেখবো। চলো, আবার পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো বিজয়ের মিষ্টি দেখো, তোমাদের দাদা নিয়ে এসেছিলো বাড়ি, তো আমাদের জন্য রেখেছে। এই যে আমার মেয়ে খেয়েছে, আর এই যে আছে জিভে গজা আর বোঁদে জিলাপি। তো ওখানে ছদিদের বাড়িতে খেয়েছি বিজয়ের মিষ্টি, তো তোমাদের দাদা এনেছে আর আমাদের জন্য রেখেছে বলে কথা, খেতে তো অবশ্যই হবে। তো বাড়ি ছিলাম না বলে মনে করে রেখেও দিয়েছে আমাদের জন্য। তো চলো, মিষ্টি তো খাবো অবশ্যই। আর ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ খুব কষ্ট হচ্ছে, একটু ঘুমাবো। তো প্লিজ পুরো ভিডিওটা দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সামনে লক্ষ্মী পূজা, ভাইফোঁটা, কালী পূজা, তার জন্য সবাই মানে আগের থেকে সব প্ল্যানিং করো, ওগুলো যেন সব সুন্দরভাবে কাটাতে পারো সেইভাবে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।